মনরে হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে এই সাদের জীবন। ও মনরে মনরে হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে এই সাদের জীবন। ও মনরে তুই মরিলে সঙ্গের সাথে পাইবে না এক জওয়ান পাগল। আসসালামু আলাইকা ইয়া শফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকাস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া آدم بين الروح والجسد، أجمل الأجملين أكمل الأكملين، سيدنا ونبينا وشفينا وحبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে জবান খুলে মহব্বতে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ وابتغوا إليه الوسيلة. وفي آيات أخرى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. بكل محبة بلن اللهم صل محمد وعلى آل سيدنا
سيدنا اور محبت بلی اللہم صلی مولانا محمد وعلى آله مولانا کیا قبر کتنے تارے قلعے چھپ گئے پھرنے ڈوبے نہ ڈوبا ہمارا نبی زبان کنے بولن سبحان اللہ آسمانوں ہی پر سب نبی رہ گئے عرش اعظم پہ پہنچا ہمارا نبی اللہم ماشاءاللہ زبان کو محبت پڑھیں مولانا محمد وعلى কিছু সময়ের জন্য হলেও জান্নাতের বাগানে আসার মতো বসার মতো যে সুযোগ তৌফিক করে দিলেন মহান রবের দরবারে শুকরিয়া দান সকলে জবান খুলে মহব্বতে করি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে লাখো কোটি দরুদ সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে যিনি হায়াতুল নবী নূর নবী গায়বের খবর দিন ওয়ালা নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানি আল্লাহ পাক আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে অন্যান্য নবীর উম্মত বানাইতে পারতেন আল্লাহ পাক আমাদেরকে আখির নবীর উম্মত বানিয়েছেন যেই নবীকে আখির নবী সুপারিশ করতে দেরি হবে আল্লাহ পাক জান্নাতে দিতে দেরি করবেন না বিনা দরখাস্তে বিনা দরি আল্লাহ পাক আমাদেরকে নবীর উম্মত বানিয়েছেন এটা আমরা খুশি না বেজার মনে হয় মাধবপুরবাসী বেজার এইজন্য আজকে নবীর শানের এই জান্নাতের বাগানে আসতে মন চাই না রাত্র প্রায় 9টার কাছাকাছি হয়ে গেছে তবে আমার অনেক ভাই বাবার এখনো আসতেছেন না মনে রাখবেন এই দুনিয়াটা কিছুদিনের দুনিয়া হেলায় হেলায় জীবন চলে যাচ্ছে সময়ের গতি সময় চলে যাচ্ছে গতকালকে যে দিনটা আমাদের কাছ থেকে চলে গেছে লক্ষ কোটি টাকার মালিক হতে পারে এক সময় আমাদের বাংলাদেশের যিনি বিশিষ্ট ধনী গুণী ছিলেন তার নাম হচ্ছেন বাইজিদপুরের জহিরুল ইসলাম আজকে উনি নাই কিন্তু ওনার টাকা পয়সা সবকিছু দুনিয়ায় আছে না নাই ওনার সময় চলে গেছে উনি আজকে কবরে শুয়ে গেছেন আমাদের দেশে টাকাওয়ালা অভাব নাই পয়সাওয়ালা অভাব নাই কিন্তু আল্লাহ পাক টাকা দিয়া মানুষকে পরীক্ষা করে সুবহানাল্লাহ ধন দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেন সন্তান দিয়েও আল্লাহ পরীক্ষা করেন সন্তান নিয়েও আল্লাহ পরীক্ষা করেন কেন এই দুনিয়াটা হচ্ছে আর দুনিয়া ওয়া মাসরাতুল আখিরাহ দুনিয়াটা হচ্ছে আখিরাতের একটা বাজার সুবহানাল্লাহ বলেন পরীক্ষা ছাড়া আল্লাহ পাক কাউকে জান্নাতে দিবে না এবং দুনিয়ার জমিনে যত নবী রাসূল পয়গম্বর হয়েছেন প্রত্যেককে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন পরীক্ষা নিয়েছেন জবান খুলে মুহাম্মদ বলেন না আল্লাহু আকবার এইজন্য সময় সময়ের গতি চলে যাচ্ছে আপনি আমি যত কিছু করি না কেন এই জান্নাতের বাগানে যদি বসি আল্লাহ পাক হতে পারে মাফিকে জুরিয়া করে আপনার আমার জিন্দেগীর গুনাহগুলো আমার আল্লাহ পাক maaf করতে পারে কি পারে না আর জবান করে বলেন পারে কি পারে না গত বছর এই মাহফিলে আমার বাবা ছিলেন এই মাধবপুরের অনেক মানুষ ছিল আজকে মানুষগুলো নাই অন্ধকার কবরে চলে গেছে আগামীতে আমরা থাকবো কিনা তাও আমরা জানি না সময় আমাদের ফুরিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা
जिंदगी तर जाए रे फाकी दिया आरे सोनारा गो जिंदगी तो जाए फाकी दिया निशितर जाए रे फाकी दिया आरे सोनारा गो जिंदगी तो जाए फाकी दिया याद मेरी তোর পাগ দরিয়া গেল দরি গন্ধ আছে গোটা চরি সমঞ্জারি গিয়াছে করিয়া রে সোনারা গো जिंदगी तो जाए फाकी दिया याद मेरी कामिनी ओई खुलेते कल घूमते रोइली तू शरणी शिकातैले तू घुमाया आरे सोनारा गो जिंदगी तो जाए फाकी दिया कथा बोलेन ठीक किना দিনের পর দিন চলে যায় রাতের পর রাত চলে যায় কামনীয় মানে রাত্র নিশি জাগ্রত হয়ে যায় রাতের পর রাত চলে যায় কিন্তু দুনিয়ার আল্লাহর কোন বান্দা জানে না জীবনের কোন রাত্রিটা জীবনের শেষ রাত্র হয়ে যায় রে আমার মাধবপুরের বাবা আজকে জান্নাতের বাগানের ব্যবস্থা করা হয়েছে আমরা মাধবপুরে যারা দুনিয়ার জমিনে যারা এখনো জীবিত আছি আমরা হয়তো কেউ খুশি কেউ বেজার কিন্তু যারা এই দুনিয়াটা ছাড়িয়া অন্ধকার কবরে চলে গেছে তারা কেউ বেজার না রে তারা সবাই খুশি তারা সবাই আনন্দিত কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ার জমিনে সেকেন্ডের ভিতরে লন্ডন সিঙ্গাপুর আমেরিকার কবরে নেওয়া যায় কিন্তু কবর এমন একটা জায়গা রে বাবা যে এই কবরে নেওয়া ঘরের পাশে কবর বাবারে শোয়া দিলেন পাশের জারের নিচে বাবারে মারে শোয়া দিলেন হাতের নাগালে বাবা মা থাকতেও বাবা মার সঙ্গে কথা বলা যায় না কোন হালতে আছে এটা আমি কেউ জানি না হতে পারে আজকের জান্নাতের বাগান কেউ সিলাই করে আমার বাবা আপনার বাবা আপনার মা আপনজন যারা কবরে চলে গেছে আমার আল্লাহ হতে পারে জান্নাতের বাগান কেউ সিলাই করে আমার দয়াল নবীর সদকায় আমাদের আব্বা আম্মা আপনজন যারা কবরে আমার আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না এই জন্য বাবারা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا اتقوا الله الله رب العالمين বলেন يا أيها الذين آمنوا اتقوا الله হে ঈমানদারগণ হে বিশ্বাসীগণ এই দুনিয়ার জমিনে মাটির উপরে থাইকা
আমরা কত মিথ্যা কথা বলি। আল্লাহ পাক আমাদেরকে বলতে পারতেন, ইয়া আইয়ুহাল কাজ্জাব, হে মিথ্যাবাদীর দল। এই দুনিয়ার জমিনে থেকে আমরা কত মুনাফিকি করি, কত সুগুল করি রে। একটা বারের জন্য রব্বিক করিম বলে নাই, রে মুনাফিকের দল, হে কাজ্জাবের দল, মিথ্যাবাদীর দল। আমার আল্লাহ কত মায়ার সরে বান্দারে ডাকতে, ইমানদার বইলা, ইমানদার বইলা। ওই আল্লাহর দয়া মায়া বান্দার প্রতি কম না বেশি? আর জবান করে বলেন, কম না বেশি? মাওলা জি, তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে, আমি পাপী দইবা যাইতাম নি। মাওলা জি, তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে, আমি পাপী দইবা যাইতাম নি। করিম রহিম নামটি তোমার, করিম রহিম নামটি তোমার, আল্লাহু কাদের গুনি, আমি পাপী দইবা যাইতাম নি। গফুরুর রহিম নাম তোমার, গুনাহগার কে উদ্ধারিতে তুমি দয়াবান। কথা বলেন ঠিক না? গফুরুর রহিম নাম তোমার, গুনাহগার কে উদ্ধারিতে তুমি দয়াবান। দয়াল রে, তুমি দয়া না করিলে কে করবে মেহেরবানি, আমি পাপী দইবা যাইতাম নি। মাওলা জি, তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে, আমি পাপী দইবা যাইতাম নি। জবান করে বলেন না আল্লাহু আকবার, আর মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হায়রে আমার মাধবপুরের বাবা, দিলের খানটা লাগাইয়া আমি গুনাহগারের কয়েকটা কথা শুই না জান। এই দুনিয়ার জমিনে এক সময় কারো মা ছিল, বাবা ছিল, আপন মানুষগুলা ছিল, আজকে তারা কবরে চলে গেছেন। আল্লাহ কোরআনে বলে, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো, আমি আল্লাহকে তোমরা ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তোমরা ওয়াসিলা তালাশ করো। নামাজ কায়েম করো, রুকু দাও, সিজদা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। শুধু নামাজ নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা এই জবানকে হেফাজত করো, জবান দ্বারা সুন্দর কথা বলো। ওয়া কুলু কাওলান সাদীদা, এই জবানকে তোমরা পবিত্র বানাও। এই জবান দ্বারা তোমরা ফাহশে কথা বলিও না, অন্যায় কথা বলিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু أنفسكم وأهلكم نارا। চিৎকার মেরে জবান খুলে মহব্বত বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেমন জাহান্নামের আগুন, কেমন জাহান্নামের আগুন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, জাহান্নাম এমন জাহান্নাম
যে জাহান্নামটা দুনিয়ার কোন মানুষ যদি দেখতো এই দুনিয়ার জমিনে আত্মহারা হয়ে যাইত। এই জাহান্নামটা এমন জাহান্নাম হাসরের ময়দানে কিয়ামতের দিন আমার আল্লাহ পাক এই জাহান্নামকে এমন ক্ষুধার্ত বানাইবে যে জাহান্নামের মধ্যে 70,000 ফেরেশতা থাকবে। এই 70,000 ফেরেশতা 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে টানতে থাকবে। আর জাহান্নাম সেদিন আল্লাহ পাকের কাছে ডাকতে বলবেন, মালিক তোমার নাফরমানি যারা করেছে, যারা তোমার নাফরমানি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কারা আল্লাহর নাফরমানি করেছেন, কারা আল্লাহর নাফরমানি করেছেন। এই দুনিয়ার জমিনে দুইটা গ্রুপ আছে। এই দুনিয়ার জমিনে একটা হচ্ছে ডানপন্থী আর একটা হচ্ছে বামপন্থী। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে দুইটা দল হবে, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জান্নাতি হবে, যারা জান্নাতি হবে আমি আল্লাহ পাক তাদেরকে ডান হাতে আমলনামে আমি আল্লাহ দান করব। আর যারা জাহান্নামী হবে, জাহান্নামী যারা হবে গো তাদেরকে আমি আল্লাহ বাম হাতে আমলনামা দান করব। শুধু বাম হাতে আমলনামা দান করব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার আল্লাহ জাহান্নামীদেরকে আমলনামা দান করবে, রে আমার মাদকপুরের বাবারা আজকে সময় থাকতে সময়ের মর্যাদা দেন না, নামাজ পড়তে যাইয়া নামাজ পড়েন না, মসজিদে মুখী হন না, ঘরের পাশে মসজিদ নামাজ পড়েন না, দোকানে সার ছেলে পয়সা ঘন্টার পর ঘন্টা কাটাইয়া দেন। আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে বান্দা নিজে নামাজ পড়লেন না, তোর পরিবারকে নামাজের কথা বললি না, তোর সন্তানকে নামাজের কথা বললি না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, বান্দারে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথা পৃথিবীর কোন রাষ্ট্রপতি বলে নাই, পৃথিবীর কোন এমপি মন্ত্রী বলে নাই, পৃথিবীর কোন ব্যারিস্টার বলে নাই। এই কথাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। কথা বলেন ঠিক কিনা? রব্বি কারীম বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে বলবো জাহান্নাম থেকে নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। জাহান্নাম এমন জাহান্নাম রব্বি কারীম যখন সেই দিন আমার আল্লাহ বিচার করবে, সেই আল্লাহ পাক দুই কাঁধে দুইজন ফেরেশতা আমার আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা আমার আল্লাহ কাদের মধ্যে দিয়েছেন সম্মানী ফেরেশতা। একজন আপনার ভালো আমলগুলো লিখতেছে, আপনার মন্দ আমলগুলো লিখতেছে, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ পাক সব কিছু জানেন। আপনি প্রকাশে কি করেন, গোপনে কি করেন, অন্ধকারে কি করেন, দ্বন্দ্বকারে কি করেন, আল্লাহ পাক বলেন বান্দা আমি আল্লাহ সব জানি বান্দারে। তারপরে আমি আল্লাহ তোর দুই কাঁধে দুইটা ফেরেশতা আমি আল্লাহ নিযুক্ত করে রাখলাম। একজন তোর ভালো আমলগুলো দেখে, আরেকজন তোর মন্দ আমলগুলো দেখে। তারপর আমার আল্লাহ বলেন আমি আল্লাহ হাসরের ময়দানের দিন আমি ডান হাতে যাদেরকে আমলনামা দিব তারা হবে জান্নাতি, আর যাদেরকে আমি আল্লাহ বাম হাতে আমলনামা দিব তারা হবে জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন ডান হাতে আমলনামা দিবে আনন্দে তারা লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। কারণ আল্লাহ সেদিন বলবেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক সেদিন বলবেন আমি আমার বান্দাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিলাম। যেই মাত্র আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবে, যখন জান্নাতীদেরকে জান্নাত দিবে ডান হাতে আমলনামা দিবে, তখন তারা আনন্দে লাফাইতে থাকবে, আনন্দে লাফাইতে থাকবে। কিন্তু এই দিন যারা নেক আমল করে নাই, আল্লাহর হুকুম মানে নাই গো, সময়ের মূল্য দেয় না, ওই মানুষগুলা সেদিন বাবার কাছে সন্তান দৌড়াইবে, বাবারে দুনিয়ার জমিনে আমার জন্য কত কষ্ট করে
করেছো, মাথার গাম পায়ে পালাইয়া কত কষ্ট করলাম, আজকে আমি তোমার সন্তান আব্দুর রহমান, আমি তোমার সন্তান আব্দুল গাফফার মহা বিপদের মধ্যে পড়ে আছি, আমাকে তুমি কিছু আমল দাও, এই আমল দিয়ে আমি আল্লাহর জান্নাতে যেতে পারি। বাবা বলবে সন্তান দাবি করো, আমি তো জীবনে কোনোদিন বিবাহটাই করি নাই, জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমি তো জীবনে কোনোদিন বিবাহ করি নাই। বাবা বলবে সন্তান আমি জীবনে কোনোদিন বিবাহ করি নাই। সন্তান বলবেন বাবা আজকে তুমি আবার চিনতে পারো নাই, এই হাসরের ময়দানে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই নাফসি নাফসি করবে, আর আমার রাহমাতুল লিল আলামিন সত্যাই পয়রা আমার নবী কাঁদবে, ইয়া রাব্বি হাবিলি ইয়া উম্মতি, ইয়া রাব্বি হাবিলি ইয়া উম্মতি। জোরে বলনা আল্লাহু আকবার। রহমতের নবী রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদবেন, কিন্তু সন্তান বাবার কাছে যাবে, বাবা বাবার পরিচয় দিবে না, গোপন রাখবে। মায়ের কাছে সন্তান যাবে, বাবু দুনিয়ার জমিনে গো মা 10টা মাস 10 দিন তুমি আমার বুকের মধ্যে আমার আগলাইয়া রাখছো, এই পেটটার ভিতরে তুমি মা 10 মাস 10 দিন আমি সন্তানকে রাখলাম, 2টা বছর বুকের দুধ পান করাইলাম, আজকে আমার কিছু আমল দাও, যে আমল দিলে আমার আল্লাহর কাছে আমি সম্মানী হইয়া আমি জান্নাতে যাইতে পারবো। মা ডাক দিয়া বলবেন সে সন্তান আজকে সন্তান দাবি করো, আমি তো কোনোদিন দুনিয়ার জমিনে বিবাহ হই বসি নাই। সন্তান এবার ফিরে চলে আসবে, এবার মা যাবে সন্তানের কাছে, সন্তান আমার কিছু আমল দে। সন্তান বলবে আমার মারে আমি চিনি না, কেউ কাউকে চিনবে না যেদিন, সেই ময়দানটা হবে হাসরের ময়দান। বাবারে দুনিয়ার জমিনে বাবার 5 কানি 10 কানি সম্পত্তি থাকলে 5 ভাই 10 ভাই থাকলে সন্তান গুলা ভাগাভাগি করে নেয়, কিন্তু হাসরের ময়দানে কিয়ামতের দিন তুমি যে রাত্র জাগ্রত হইয়া তাহাজ্জুদের নামাজ পড়লা, তুমি যে আওয়াবিনের নামাজ পড়লা, ইশাকের নামাজ তুমি আদায় করলা, একটা ইবাদত বندگی তোমার বাবা সন্তানের কাছ থেকে নিতে পারবে না, সন্তান বাবাকে দিবে না, এমন পৃথিবীর কোন মানুষ কোন আমল নিতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পাক বান্দার সুন্দর আমলগুলো দেখে আমার বান্দাদেরকে আমি আল্লাহর দয়ার গুণ দিয়া জান্নাতের মেহমান বানায়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কেমন থাকবে সেদিন? আল্লাহ সেদিন বলবেন বান্দা যাদেরকে ডান হাতে আমলনামা দিবে, ডান হাতে আমলনামা পাইয়া আনন্দে তারা লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। দুনিয়াতে যার ঘরে সন্তান হয়, কার ঘরে কন্যা সন্তান হলে বেচার হয়, কার ঘরে ছেলে সন্তান হইলে আনন্দে লাফাই, কিনা আনন্দে লাফাই। আবার কার ঘরে রব্বি কারীম সন্তান দেই না গো, একটা সন্তান যদি হয় ওই মানুষটা আনন্দে শুধু লাফাই না, মিষ্টি পাইটা মিষ্টি মুখ করায় মানুষকে মিষ্টি খাওয়ায়, আনন্দে আল্লাহ দিয়েছে আনন্দে লাফায়। ওই দিন জান্নাতীরা যখন আল্লাহর হাতে আমলনামা পাবে, জান্নাতীরা আনন্দে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। রব্বি কারীম তখন আমার ফেরেশতাদেরকে ডাকিয়া বলবেন ফেরেশতারা আমার ইমানদারদেরকে ডান হাতে আমলনামা দিয়েছো এবং নাফরমানদেরকে তোমরা বাম হাতে আমলনামা দাও। এখন ফেরেশতারা বলবেন আল্লাহ কিভাবে দেব? আমার আল্লাহ ডাক দেয় আমার ফেরেশতারা দুনিয়াতে আমার যে বান্দা, আমার যে বান্দি আমি আল্লাহর হুকুম মানে নাই, আমি রব্বি কারীমের বিধান মানে নাই, আমার ওই বান্দা বান্দিরে আমার ওই নাফরমান বান্দা বান্দিটারে আমলনামা দে, শুধু এইভাবে আমলনামাগুলো দিস না রে। আর এই বাম হাতটা এই সিনা বরাবর ভিতরে প্রবেশ করাইয়া পিছনে নিয়ে আনে। এবার ফেরেশতারা আল্লাহর কথা মানতে যাইয়া যখন বাম হাতটা ঢুকাইয়া দিবে রে বাবা, কত কষ্ট হবে রে মাদরপুরের বাবা। এই বাম হাতটা যখন এই সিনার দিকে ঢুকাইয়া দেবে, পিছনের মধ্যে যখন হাতটা নিয়ে যাবে, এবার আমার আল্লাহ বলবেন আমার ফেরেশতারা আমার এই বান্দাটাকে এবার আমলনামাগুলো দিয়া দে। এখন যখন আমলনামাগুলো দিবে, এই আমলনামা দেওয়ার পরে যখন বান্দা পিছনে বাম হাতটা সিনা বরাবর ঢুকাইয়া যখন আমলগুলো দিবে, এবার আল্লাহর বান্দারা ডাকতে বলবেন মালিক আমল পাইছি গো আল্লাহ,
দুনিয়ার কর্মফল যা তুমি দিলা, কিন্তু আল্লাহ এই কর্মফলগুলো তো আমরা চোখে দেখতেছি না। আল্লাহ এই চোখগুলো তো আমাদের সামনের দিকে রে মালিক, কিন্তু আমাদের পিছনে তো আমাদের হাতটা চলে গেছে। এখন আমরা কিভাবে আমলনামা দেখব? আমার আল্লাহ ডাক দেয়া কইরে আমার ফেরেশতারা, এই নাফরমান বান্দাটা দুনিয়াতে বড় মানুষ নষ্ট করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, আমি আল্লাহর হক নষ্ট করেছে, আমি আল্লাহর বান্দার হক নষ্ট করেছে, আমি আল্লাহর বিধান মানে নাই, আমি আল্লাহর হুকুম মানে নাই, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। দে ওই নাফরমান বান্দা বান্দের গাটারে একটা মুরসা দিয়া ভাঙা পিছনের দিকে নেড়ে জবান খুলে বলেন না নাউযুবিল্লাহ। যেই মাত্র আমার আল্লাহর হুকুমে ফেরেশতারা মাথাটা গাটটা ঘুরে দিলি, ফেরেশতাদেরকে যখন আমার আল্লাহ হুকুম করবে গাটটা যখন ঘুরাইয়া দেবে, বাম দিকে যখন পিছনে চলে যাবে গাটটা, এবার বান্দারা যখন আমলনামাগুলো দেখবে, তখন বান্দারা আল্লাহর কাছে ডাকতে বলবেন, মালিক আল্লাহ তুমি নাফরমানি করো নাই, আল্লাহ আমাদের নাফরমানের সঙ্গে আল্লাহ তুমি যাহা করেছো সঠিক বিচার করেছো, সঠিক বিচার তুমি করেছো আল্লাহ, তুমি সঠিক পন্থায় তুমি সঠিক বিচার করেছো। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, আমি আল্লাহ সব কিছুর মালিক। দুনিয়াতে নাফরমানি করলে রে বান্দা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোর জন্য ছিলাম রহমান, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোর জন্য ছিলাম গফফার। এই জন্য সময় বান্দা আমি তোকে ধ্বংস করে নাই, কিন্তু আজকে এই হাসরের ময়দানে আমি আল্লাহ কাহারো জন্য হইলাম রহমান, কাহারো জন্য হইলাম গফফার, আর কাহারো জন্য আমি আল্লাহ হয়ে গেলাম ওয়াহিদুল কাহ্হার। এবার জাহান্নামের দিকে রওনা করবে। আল্লাহ শাস্তি দিবেন, কিন্তু জান্নাতীদেরকে নিয়ামত দিবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীদেরকে নিয়ামত দিবে। জান্নাতের বর্ণনা শুনেন, জীবনে তো কতবার শুনেছেন রে বাবা। আল্লাহ কোরআনে জান্নাতের কতগুলো নিদর্শন বলেছেন। এই জান্নাতের ভিতরে গেলে আল্লাহ পাক এমন একটা জান্নাতের নহর পানি পান করাইবে, এই জান্নাতের পানিটা চাই বান্দা বান্দা একবার পান করবে, কিয়ামত পর্যন্ত নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিন্দেগিতে আর কোনদিন আমার বান্দা বান্দির পানির তৃষ্ণা লাগবে না। জোরে কন্না আল্লাহু আকবার। এমন একটা পানি পান করাবেন, শারাবান তাহুরা, এমন একটা পানি আমার আল্লাহ পান করাবেন যে পানিটা হবে মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে হবে সাদা, বরফের চাইতে আরো শীতল হবে। সেই পানিটা আমার রব্বি কারীম আল্লাহ সেদিন আমার আল্লাহ জান্নাতীদেরকে পান করাবেন। আসেন আল্লাহ পাক কেমন নিয়ামত পান করাবেন, যাদেরকে ডান হাতে আমলনামা দিল তারা একমাত্র হচ্ছে আসহাবাল ইয়ামিন। যারা ডান হাতে আমলনামা পাবে আমার আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে এক নামে ডাকবে আসহাবাল ইয়ামিন। আসহাবাল ইয়ামিন একমাত্র ডান হাতে যারা আমলনামা পাবে গো, তারা হবে আসহাবাল ইয়ামিন, তারা হবে জান্নাতি। এবার রব্বি কারীম যাদেরকে জান্নাতে দিবে, আল্লাহ পাক জান্নাতের ভিতরে কয়েকটা সুসংবাদ দিবে। জানা দরকার আছে নি? কয়েকটা সুসংবাদ দিবে, আল্লাহ পাক নিয়ামত দান করবে। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে একটা শ্রেষ্ঠ নিয়ামত দিবে, এই শ্রেষ্ঠ নিয়ামতটা হলো দুনিয়ার জমিনে নবী রাসূল বলেন, গাউস কুতুব বলেন, আল্লাহর প্রিয় বান্দা মাকবুল বান্দা বান্দি বলেন, হাজার বছর ইবাদত করেছে কিন্তু আল্লাহর কাছে কইলেও আল্লাহ এটা রাখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না আমি আল্লাহ এই আবদার রাখবো না, এই আবদারটার নাম হচ্ছে মরণ। সুবহানাল্লাহ বলেন। হাজার বছর ইবাদত করলেন, আল্লাহর পছন্দ হইল, আল্লাহ আমি দুনিয়াতে আরো থাকতে চাই। আল্লাহ বলেন, না আমি আল্লাহ যতদিন হায়াত দিয়েছি ততদিন থাকতে পারবা, আপনি মরতেই হবে। আল্লাহ পাক মরণ দিবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাতি দিব, এক নাম্বার হলো জান্নাতীরা এই দুনিয়ার জমিনে একটা চিন্তা ছিল কখন জানি মারা যায়, কখন জানি মারা যায়। কিন্তু জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষকেও আমার আল্লাহ মরণ দিবে না, মরণ দিবে না, মরণ দিবে না। জোরে কন্না সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন জান্নাতের ভিতরে কেমন নিয়ামত দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে বড় একটা আফসোস ছিল রে বান্দা, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক কাউকে সুন্দর বানাইলাম, কাউকে কালো বানাইলাম, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ কাউকে কাটো বানাইলাম, কাউকে আমি আল্লাহ লম্বা বানাইলাম, কাউকে আমি আল্লাহ দশটাম দেহের অধিকারী বানাইলাম। বান্দা একজন আরেকজনকে দেখে আফসোস করে। কিন্তু জান্নাত এমন একটা জায়গা, যে জান্নাতের ভিতরে আমার বান্দা বান্দি আফসোস করতে পারবে না, কারণ এই জান্নাতের ভিতরে আফসোসের কোনো চিন্তা নাই, কারণ এটা আফসোসের জায়গা না। সুবহানাল্লাহ বলেন, এটা আফসোসের জায়গা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ইমানদার বান্দা যারা জান্নাতি হবে, ইমানদার বান্দাদেরকে রব্বুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে এত সুন্দর সুঠাম দেহের অধিকারী বানাইবে। আমার আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ 30 কি 32 33 বছর আমার আল্লাহ দান করবে, একটা সন্তান পুত্র হবে না। 30 বছর থেকে 32 বছরে যাবে না, 30 থেকে 31 হবে না, 32 এ যাবে না, 33 এ যাবে না। আল্লাহ কাউকে দিবে 32, কাউকে দিবে 33, কাউকে দিবে 31 বছর। জোরে কন্যা মারহাবা। এইভাবে আমার আল্লাহ জান্নাতীদেরকে যখন হায়াত দিবে, আল্লাহ পাক তাদেরকে যখন দিয়া দুনিয়ার জমিনে পাঠাবে বয়স দিয়া, এই বয়স কমবেও না বাড়বেও না। আল্লাহ পাকের শ্রেষ্ঠতম নিয়ামত। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কাউকে কাটো বানাইলো, কাউকে লম্বা বানাইলো। আফসোস আছে সবার ভিতরে, আছে না নাই? কথা কেন আসেনি? আফসোস বড় আফসোস, কেউ লম্বা, কেউ কাটো, কেউ বাটি। কিন্তু এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফসোসের জায়গা, কিন্তু জান্নাতের ভিতরে বান্দা কোনো আফসোসের জায়গা না। আল্লাহ পাক এই জান্নাতের ভিতরে কোন কাটো মানুষ রাখবে না। আল্লাহ পাক প্রত্যেকটা বান্দাকে আমার আল্লাহ আবুল বাশার হযরতে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ কমপক্ষে 60 হাত লম্বা আমার আল্লাহ 60 হাত লম্বা বানাইয়া জান্নাতে দিবে। হ্যাঁ, 60 হাত লম্বা। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি ছিলেন 60 হাত লম্বা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে আমি আল্লাহ তাকে দৈর্ঘ্য দান করব, আমি আল্লাহ তাকে 60 হাত লম্বা 30 31 32 33 বছর আমার আল্লাহ দান করবে। হাদিসে পাইলাম এর চেয়ে বয়স কমবেও না বাড়বেও না, আল্লাহ সেইভাবে দিবে, তাইলে মরণ নাই, ঠিক কিনা বলেন? এবার শুনেন আল্লাহ পাক কেমন লম্বা বানাবে। আল্লাহ পাক 60 হাত লম্বা বানাইবে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। এবার প্রশ্ন জাগে হুজুর আল্লাহ পাক দুনিয়ার জমিনে কাউকে কালো বানাইলো, কাউকে আমার আল্লাহ শ্যামলা বানাইলো, আল্লাহ পাক কাউকে বিশ্রী বানাইছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে কেমন সুন্দর বানাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে এত সুন্দর করে বানাবো। আমি আল্লাহ দুনিয়ার জমিনে অনেক অনেক রকম বানাইলাম, কিন্তু জান্নাতের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা জান্নাতীকে আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে অর্ধেক সৌন্দর্য আমার আল্লাহ একজনকে দান করেছিলেন, যার নাম হইল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আমার প্রত্যেকটা জান্নাতীকে আমি আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দান করব। নারায়ে তাকবীর, নারায়ে সালাম। পূর্ববাদপুর উত্তরপাড়া মহাসম্মেলন, নারায়ে কাসিয়া, নারায়ে তাকবীর। প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য বানাবে। তাহলে বুঝেন দিনটা কেমন হবে। জান্নাতের আনন্দে লাফাইতে থাকবে, সুবহানাল্লাহ বলেন, আনন্দে লাফাইতে থাকবে। শুধু তাই নয়, আমার মাধবপুরের বাবার সময় সংকীর্ণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বয়স আমার আল্লাহ দান করবে, 60 হাত লম্বা, 30 32 33 বছর আমার আল্লাহ দান করবে। আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই দিন আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমার আল্লাহ মানুষকে কণ্ঠ দিয়েছে, হাজার কণ্ঠ চমৎকার, গান গাইলেও ভালো লাগে, শান গাইলেও ভালো লাগে, কোরআন তেলাওয়াত করলেও ভালো লাগে, আছে না নাই? কিন্তু অনেক বান্দা আছে, বান্দারা গান গাইলেও ভালো লাগে না, আল্লাহর কোরআন পড়লেও ভালো লাগে না, ওই বান্দার দুনিয়াতে আফসোস হয়ে গেল। আল্লাহ কই না, বান্দা জান্নাতের ভিতরে আফসোসের কোনো জায়গাই না। সুবহানাল্লাহ বলেন, জান্নাতের ভিতরে আফসোসের কোনো জায়গাই না। রব্বি করিম বলেন, বান্দা আমি আল্লাহ পাক এই জান্নাত বানাইলাম শুধু নিয়ামত দিতেই থাকবো, শুধু নিয়ামত আমি আল্লাহ দিতেই থাকবো। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে যখন কণ্ঠদান করবে, পৃথিবীর জমিনে একজনের কণ্ঠ আরেকজন শুনলে কেউ পাগল হইতো, কেউ বেজার হইতো, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন একটা কণ্ঠ আমার আল্লাহ দান করবে রে মাদরপুরের বাবা, যেই কণ্ঠটা পৃথিবীর কারো কণ্ঠ নয়, সেই কণ্ঠটা আমার আল্লাহ দান করবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের। যেই দাউদ আলাইহিস সালাম যখন তিনি জবর কিতাব পড়তেন, জবর কিতাব তেলাওয়াত করতেন, উড়ে যাওয়া পাখি দাঁড়াইয়া যাইত, নদীর মাছগুলো ভেসে যাইত, দাউদ আলাইহিস সালামের জবর কিতাব শোনার জন্য জোরে কন্না আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবর কিতাব যখন নাযিল করত এইভাবে দাঁড়ায়া যাইতো, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামের মতো প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ এই সম্মান দিয়া কণ্ঠটাকে চমৎকার বানায়া কণ্ঠটা দান করবে। এত চমৎকার কণ্ঠে সবাই গান গাইবে, ডান্স করবে, আনন্দ করবে। সুবহানাল্লাহ বলেন, সবাই আনন্দ করবে, কারণ দুনিয়ার জমিনে বেগানা নারী লইয়া ডান্স গাবে, নাচে নাই, আল্লাহর হুকুম মানছে, আল্লাহর বিধান মানছে, উলঙ্গ হইয়া নাচে নাই, আল্লাহর হুকুম অমান্য করে নাই। আজকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোদেরকে নিয়ামত দিলাম, আমি আল্লাহ জান্নাতে নিয়ামত দিলাম। আমি বান্দা যাহা মন থেকে ধারণা করবি, ধারণা করতে দেরি হবে না বান্দা, আসতে দেরি হবে না, যখন যাহা চাইবি আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। সবকিছু দেখে আল্লাহ ওই দিন জান্নাতে বলবে, বান্দা মন থেকে যাহা চাইবা, চাইতে দেরি হবে, আসতে দেরি হবে না। জান্নাতের কাজ করলে দুনিয়ার বেগানা মহিলার সঙ্গে কাজ করতে যাই খেলাবে, আল্লাহ পাক জান্নাতে সেটার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রহিম রহমান দয়াবান, সেই আল্লাহ আমাদের জন্য যাদের জন্য জান্নাত রেখেছেন, আমরা সবাই চাই আমরা জান্নাতি, ঠিক কিনা বলেন? সবাই চান জান্নাতি, আমরা সবাই চাই। এবার জান্নাতের নিয়ামত শুনেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে যখন আমার আল্লাহ পাক চমৎকার কণ্ঠ আমার আল্লাহ দান করবে, কিন্তু চমৎকার কণ্ঠ হলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই চমৎকার কণ্ঠ দেওয়ার পরেও আল্লাহ পাক এই জান্নাতের ভিতরে আমার আল্লাহ প্রত্যেকটা যুবক আমার আল্লাহ সুন্দর বানায়া দিয়েছে, কিন্তু আমার আল্লাহ ইউসুফ নবীর মতো সৌন্দর্য দিলে হবে কি? কণ্ঠটা আমার আল্লাহ দাউদ নবীর মতো দিলে হবে কি? আদম নবীর মতো 60 হাত লম্বা বানাইলে হবে কি? এই জান্নাতের ভিতরে বহু দরকার আছে না নাই? কথা বলেন, বহু দরকার আছে নি? আছে। এখন জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পুরুষের জন্য আমার আল্লাহ, প্রত্যেকটা পুরুষের জন্য আমার আল্লাহ জান্নাতের জন্য 72টা হুরুল গিলমান বউ রাখবে। 72 জন ভাইজান, সুবহানাল্লাহ বলেন। এখন কইতে পারেন মাধবপুরের মানুষ যে এই 72টা বউ আমারে তিনটা করে যে অবস্থা, আমাদের 10টা করলে অবস্থা খারাপ, আমরা বলে 72টা বউ দিল জান্নাতে। দুনিয়ার জমিনের মতো না, জান্নাতের ভিতরে রাখবে, ছড়াইবে কে? কথা বলেন কে? জান্নাতের ভিতরে এমন হুরগিল আল্লাহ রাখবো। আমার রাসূল পাক বলেন, এই হুরগিল মাল যদি একবার দুনিয়ার জমিনে তাকাইতো তাহলে দুনিয়াটা আলোকিত ভরপুর হয়ে যাইত। আর এই জান্নাতের রমণী, জান্নাতের যে হুরগিল মাল থাকবে তারা 70 রকমের বাহারি রকমের কাপড় পরিধান করবে, এই কাপড়ের ভিতরে দিয়ে তাদের সৌন্দর্য দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি যুবকেরা
একবার যখন প্রথম বউয়ের দিকে তাকাইবে, কোন বউ? কথা বলেন, কোন বউ? প্রথম বউ। 72 জনের মধ্যে প্রথম বউয়ের দিকে যখন তাকাইবে, এক পলক তাকাইবে, কমপক্ষে 45 দিন চলে যাবে। ওই দিন আমরা দুনিয়ার দিন না, ওই হাসরের ময়দানের দিন। সুবহানাল্লাহ। জান্নাতের দিন আল্লাহ দিব। একজনের দিকে তাকাইবে, 45 দিন চলে যাবে শুধু তাকানোর মাধ্যমে। আমাদের দুনিয়াতে আল্লাহ যত সুন্দর বানাইছে, বিশ্ব সুন্দর আল্লাহ বানাইছে, আছে না নাই? কিন্তু একবার তাকাইলে আবার তাকানোর ইচ্ছা হয়, একবার তাকাইলে আবার চোখ ফিরে আসবে। কিন্তু জান্নাতীরা যখন তাকাইবে, উরগিল মারে দিকে একবার তাকাইবে, 45 দিন চলে যাবে, কিভাবে বলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। 72 জন আল্লাহ দিবে। আল্লাহ পাক কেমন ক্ষমতাটা দিবে সেদিন, আল্লাহ পাক কেমন শক্তিশালী আল্লাহ পাক দিয়ে দিবেন। এখন জান্নাতীদেরকে আল্লাহ পাক যে জান্নাতে দিবেন, আমাদের বাংলাদেশের মানুষের যে চরিত্র, এই চরিত্র দিব। কথা বলেন, একবার আরেকবার বলিয়া জায়গা এই চরিত্র দিলে তাহলে কোন সময় কোন কাম করে আল্লাহ কোন কাম লাগাই দিবে, আছে না নাই? আল্লাহ পাক ওই দিন আল্লাহ পাক এমন একটা চরিত্র দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা আলা খুলিকিল আযীম। মহা চরিত্র আমি আল্লাহ দান করবো, যাকে দান করেছিলাম আমার নবী রাহমাতুল লিল আলামিনকে। আমার নবীর চরিত্র দান করবে, তাহলে আমার নবীর চরিত্র কোনো ভেজাল আছে? কথা ভেজাল আছে? আমার নবীর ভেজাল কেমন? খুলুকিল আযীম। আমার নবীর চরিত্র হচ্ছে সুন্দর চরিত্র। সুবহানাল্লাহ বলেন। ইন্নাকা আলা খুলুকিল আযীম। রব্বি কারীম আমার আল্লাহ সেই চরিত্র দিয়া আমার আল্লাহ জান্নাতের রুমনি আমার আল্লাহ জান্নাতকে দিবেন। তো আমার নবীর চরিত্র থাকবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক জান্নাতীদেরকে এই নিদর্শনগুলো নিয়ামতগুলো দিবে। দেওয়ার পরে এখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা তোমরা তো যাহা ইবাদত করছো, আমি আল্লাহ তোমাদেরকে অনেক দিয়েছি, এখন যা চাইবা তাহাই পাইবা। সুবহানাল্লাহ বলেন। এখন ওই মনে করেন জান্নাতীদের মধ্যে যারা সাধারণ মনে করেন মোটামুটি কিছু আমল করে জান্নাত পেয়ে লাইছে, এদেরকে যখন আল্লাহ বলবেন তোমরা খুশি তো, তখন সবাই লাভ পাইরা কইবা আল্লাহ আমরা খুশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমরা খুশি। আল্লাহ জান্নাত দিছো, নারী দিছো, ইসুফ নবীর মতো সৌন্দর্য দিছো, আল্লাহ জীবনে মরণই দিতা না, যাহা চাইমো তাহাই পামো, আল্লাহ আর তো কিছু দরকার নাই। কিন্তু জান্নাতীরা যেই মাত্র বলবে আল্লাহর কিছু দরকার নাই, আর কিছু লাগবে না, এমন সময় একজন মানুষ ডাক দিয়া বলবেন, মালিক রব্বুল আলামিন, আল্লাহ তুমি যে নিয়ামতগুলো দিয়েছো, আল্লাহ দুনিয়ার জমিনে বউ ছিল রে মালিক, দুনিয়ার জমিনে বাড়ি ছিল, টাকা ছিল, এগুলার লাথি মারছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দুনিয়ার জমিনে টাকা আর কোনো কমতি ছিল না, বাড়ি ছিল, গাড়ি ছিল, ধন দৌলত ছিল, এইগুলার দুনিয়াতে লাথি মারছি রে মালিক। আল্লাহ যাহার জন্য ইবাদত করলাম, রাত্রে জাগ্রত হইয়া শীতের সময়, শীত মৌসুমে ওইটা রাত্র 12টা 1টার সময়টা তাহাজ্জুদের নামাজ পড়লাম, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইলাম। আল্লাহ যে মালিকরা ডাকলাম, দুনিয়ার জমিনে কোনদিন মালিককে দেখি নাই। আল্লাহ তুমি জান্নাত দিলা, জান্নাতের নিয়ামত দিলা, কিন্তু রব্বি কারীম এখন পর্যন্ত যেই আল্লাহর ইবাদত করলাম, সেই আল্লাহকে তো এখনো আমরা দেখতে পারি নাই। আফসোস আছে নি? এই কথাটা সাধারণ কইতো না, যারা সাধারণ জান্নাতি তারা বলবে না, তারা সবাই থাকবে আলেমদের মুকাফির। সুবহানাল্লাহ বলেন। আব্দুল কাদের জিলানী আল্লাহ জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কাযামিলুদ্দিন চিশতি, বড় বড় আল্লাহর ওলি যারা, আলেম যারা, এক কথায় কিতাবে এসেছেন আলেম যারা, উলামায়ে কেরাম যারা, আল্লাহর ওলি যারা, তাদের মুকাফির কি সমস্ত সাধারণ জান্নাতীরা থাকবে। তখন এই আল্লাহর ওলিরা, আল্লাহ ওয়ালারা তখন বলবেন, আল্লাহ জান্নাতের ভিতরে তো আল্লাহ তুমি আমাদেরকে নিয়ামত দিলা, কিন্তু যেই আল্লাহর ইবাদত করলাম সেই আল্লাহকে দেখানো দেখি না। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলবেন, জিবরাইল আমার ইমানদার বান্দার আমি আল্লাহকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। রব্বি কারীম বলবেন, ও আমার জিবরাইল
বিশাল বড় একটা স্টেজ বানাবে জিবরাইল। এমন একটা ময়দান আমার আল্লাহ সাজাইবে, যেই ময়দানটার নাম হচ্ছে মাসিয়া নামক একটা ময়দান, বিশাল বড় একটা জায়গা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে 600 নূরের পাখা দান করেছে। সুবহানাল্লাহ। 600 নূরের পাখা আমার আল্লাহ আমাকে দান করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একদিন আমি আমার আল্লাহকে বললাম, আল্লাহ এই 600 নূরের পাখা তুমি আমার দান করলা, এই 600 নূরের পাখা দিয়ে আমি করব কি? এই 600 নূরের পাখা দিয়ে তো আমি জিবরাইল কোনোদিন উঠতে পারি নাই। আল্লাহ তোমার কাছে আবদার, একটা বারের জন্য তুমি আমার একটু ঘোরার জন্য আমার একটু ঘোরার ক্ষমতা দাও। আল্লাহ কয়, জিবরাইল তুমি কোথায় যাইতে চাও? আল্লাহ একবার তুমি আমার এতবার জান্নাতে পাঠাও না, আমি তোমার জান্নাতে একটু ঘুরে আসি। নূরের ফেরেশতা জিবরাইল যখন বললেন, আল্লাহ ডাক দেখো জিবরাইল যা যা তুই আমি আল্লাহর জান্নাত গুলা গিয়ে ঘুরে আসো, এবং জান্নাত একটা জান্নাত আমাদের এই দুনিয়ার 10টা দুনিয়ার মধ্যে একটা জান্নাত হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা ডানা দিয়ে আল্লাহর 8টা জান্নাত ঘুরে আসলো। কয়টা জান্নাত? 8টা জান্নাত জিবরাইল আলাইহিস সালাম ঘুরে আসলো। জিবরাইলের পাখার মধ্যে কোনো ক্লান্তি আসে নাই, পাখার মধ্যে কোনো ব্যথা পাই নাই। এবার জিবরাইল বলে, আল্লাহ আমি তোমার 7টা জাহান্নাম আমি ভ্রমণ করে আসতে চাই। আল্লাহ পাক বলে, ও জিবরাইল যাও আমার 7টা জাহান্নাম তুমি গিয়ে ভ্রমণ করে আসো। জিবরাইল 2টা ডানা দিয়া জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ জাহান্নাম কি ভ্রমণ করে আসলো। এই আমার মাধবপুরের বাবা, আমার আল্লাহ কেমন জিবরাইল বানাইলেন, আমার আল্লাহ 600 নূরের পাখা দান করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন যখন জাহান্নামের ভিতরে গেল, জাহান্নামটা করে জিবরাইল আলাইহিস সালাম 2টা ডানা দিয়া বর করে করে চলে আসলো। আসার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি 2টা ডানা দিয়া তোমার জান্নাত জাহান্নাম ঘুরে আসলাম, আমি জিবরাইলের কোনো ক্লান্তি আসে নাই। রব্বি কারীম আমি আমার 600 নূরের পাখা আমি ঘুরাইবো, এমন একটা জায়গায় আমারে পাঠাও। সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আমারে পাঠাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল রে জিবরাইল আমি আল্লাহ পাক তোমাকে বলবো, মাসিহা নামক একটা মাঠ, বিশাল বড় মাঠ, সেই মাঠের মধ্যে তুমি জিবরাইল বিচরণ করো। বলতে দেরি জিবরাইল আলাইহিস সালাম মনের আনন্দে দৌড়ে চলে গেল। এই মাঠের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম যখন তিনি উঠতে শুরু করলো, এই আমার মাধবপুরের বাবা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি 2টা ডানা চাললেন, ছাড়ার পরে আমার ক্লান্তি চলে আসলো। তিনি 3টা ডানা চাললেন, 4টা ডানা চাললেন, 5টা ডানা চাললেন, 100 নূরের পাখা চাললেন। সুবহানাল্লাহ বলেন। 100 নূরের পাখা চাললেন, 200 নূরের পাখা চাললেন, 300 নূরের পাখা চাললেন, 400 নূরের পাখা চাললেন, 500 নূরের পাখা চালিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্তি হয়ে গেল। ক্লান্তি হওয়ার পরে রব্বি কারীম আল্লাহর কাছে ডাক দেয়া, কই মালিক এমন কোন মাঠে তুমি আমারে পাঠাইলা গো, এই মাঠের মধ্যে আইসা আমি জিবরাইল আলাইহিস সালাম 600 নূরের পাখা ক্লান্তি হয়ে গেল, আমি জিবরাইল ক্লান্তি হয়ে গেলাম। আল্লাহ ডাক দেয়া, কই জিবরাইল তুমি ফিরে আসো। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল তুমি ফিরে আসো। এবার জিবরাইল আলাইহিস সালাম ফিরে আসলেন। এবার জিবরাইল আল্লাহর কাছে ডাক দেয়া, কই মালিক আল্লাহ তোমার জান্নাত আমি ভ্রমণ করলাম, জাহান্নাম আমি করে দেখলাম, আমার 2টা পাখাতে কোনো ক্লান্তি আসে না, কিন্তু এমন কোন ময়দানে তুমি আমারে পাঠাইলা, সেই ময়দানে আমি জিবরাইলের 1টা 2টা পাখা নরে মালিক আমি আমার 600 নূরের পাখা আমি বিচরণ করলাম, আবার 600 নূরের পাখাই আমার ক্লান্তি হয় চলে আসলো। আমি জানতে চাই রব্বি কারীম এই মাঠটা কোন মাঠ? আবার আল্লাহ ডাক দেয়া, কই ও জিবরাইল এই মাঠটা হলো মাসিয়া নামক একটা ময়দান। এই ময়দানে দুনিয়ার জমিনে আমার যে বান্দারা আমি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করেছে, আমি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, আওয়াবিনের নামাজ পড়েছে, নফল ইবাদত বন্দেগী করেছে, আমি তাদের জন্য একটা জান্নাত রেখেছি, জান্নাতুল ফিরদাউস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমি আল্লাহ পাক তাদের জন্য যে জান্নাত রাখলাম, এই জান্নাতি যারা হবে, যারা জান্নাতের মধ্যে বিচরণ করবে, আমি আল্লাহ প্রত্যেকটা জান্নাতীর সঙ্গে আমি আল্লাহ সেদিন মুলাকাত করব, আমি আল্লাহ সেদিন সাক্ষাৎ করব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ
আল্লাহ পাক সেদিন দিদার দিবেন। জিবরাইল বলেন আল্লাহ এত বড় মাঠ মাসিয়া নামক মাঠ আল্লাহ এখন তোমার কাছে জানতে চাই আল্লাহ আমার 600 নূরের পাকা দিলা, জান্নাত বললাম জাহান্নাম বললাম, দুইটা ডানা ধরে আমার কোনো ক্লান্তি আসে নাই আল্লাহ। এই মাঠটা আমি বললাম এই মাঠটা কত বড়, আর আমি জিবরাইল কতটুকু করতে পারছি? আল্লাহ কয় 4 ভাগের 1 ভাগ তুমি করতে পারো না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি মাঠটা ছোট হবে না বড় হবে? কথা বলেন ছোট না বড়? তাহলে কি জান্নাতি কম হবে না বেশি? কথা কই না, কম না বেশি? যদি ঈমান ঠিক থাকে, আমল যদি ঠিক থাকে, হুব্বে রাসূল যদি অন্তরে থাকে, আল্লাহ শাস্তি দিবেন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ জান্নাতি দিয়ে দেব। আমার আল্লাহর তো কথা বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার হাবিবকে আমি বিচ্যুতি করব না। নবী যাকে শাফাত করবে আমার আল্লাহ তাকে জান্নাতি দিবেন। নবী কি এই যারা শিরিক করে তাদেরকে শাফাত করবে? ফেরাউন রে, নমরুদ রে, নমরুদের ক্ষমতা পাইয়া আল্লাহ অপব্যবহার করে, আল্লাহ এর ক্ষমতা দিচ্ছে অপব্যবহার করে। ওই ইব্রাহিম নবীর ফালাইতে দিয়েছে আগুন, কই আগুন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তুই লাফাস করে? আমি লাফাই, আমি তো খোদা, আনা রাব্বুকুমুল আলা, আমি আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন, আমি তো বড় খোদা। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আরে না ফরমান তোরে আসলে গজব তোর উপর আইতাছে। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কই তোর আল্লাহ কই থাকে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার আল্লাহ আসমানে থাকে। সুবহানাল্লাহ বলেন, কই থাকে? আসমানে। এই কথা বলার পরে এই ফেরাউন এই নমরুদে তীর লইছে, আল্লাহর মাইরা লিবে। একটা তীর মারছে আসমান, কি মারছে? আল্লাহর বলে মেরে লিখো। সেখানে আল্লাহ দিছে ক্ষমতা, ক্ষমতা হয় ক্ষমতা অপব্যবহার করে। দুনিয়াতে আছে না নাই? আল্লাহ ক্ষমতা দেয়, ক্ষমতার অপব্যবহার করো, আল্লাহ কিন্তু রাখবে না। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তীর মারলো, আল্লাহ পাক বলেন হে আমার ফেরেশতারা জিবরাইল এই তীরটা খালি পারে না, তীরের মধ্যে একটু রক্ত লাগাই দাও। সুবহানাল্লাহ বলেন। এই তীরটা আবার ফিরে জমিনে আসলো। সুবহানাল্লাহ বলেন। তীরটা যখন জমিনে আসলো, আসার পরে নমরুদ আবার খুশি, আল্লাহ মেরে লাইছি, আনন্দে লাফাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম কইছিল লাফাস কে? আল্লাহ মেরে লাইছি। এর ডিজে গানের পার্টি করছে, বাইরে তোর তো গজব আইতাছে। আল্লাহ পাক তারে মারছে কি মশা দিয়া? ল্যাংড়া মশা। কি মশা? নাফরমানি করছে আল্লাহর সঙ্গে, আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবার আমার রব্বি কারীম দেখেন আল্লাহ বড় নাফরমানি, আল্লাহর সঙ্গে নাফরমানি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ল্যাংড়া মশা দিয়ে মেরেছেন। জবান করে বলেন না নাউজুবিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হাফেজ শফিউল ইসলাম আশিকি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ। সম্মানিত হাজিরিন, এখন যারা আমরা এডিসিডি ঘোরাফেরা করতেছি, আমাদের মাহফিলে যিনি বিশেষ আকর্ষণ খবর চলে এসেছেন, আপনারা সকলে চলে আসুন। আচ্ছা সকলে বলে মারহাবা, জবান করে বলে মারহাবা। আমরা খুশি না বাজার? আর জবান করে বলে খুশি না বাজার? আমার আলোচনা শেষ করে নিচ্ছি। যাই হোক, আমি এলাকার সন্তান, আমাদেরকে কষ্ট দেব না। আলোচনাটা শেষ না করলে গুছাই না হলে আপনারা বুঝতে পারবেন না। এখন আল্লাহ পাক মাসিহা নামক মাঠের মধ্যে বিশাল বড় আয়োজন করবেন জান্নাতীদের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে যখন বিশাল বড় সেমিনার বানাইবে, এই জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশাল বড় একটা স্টেজ বানাইবে। সুন্দর করে স্টেজ বানাইবে। স্টেজের ভিতরে আমার আল্লাহ 3টা চেয়ার রাখবেন, 3টা চেয়ার রাখবেন। এই 3টা চেয়ার হলো, একটা চেয়ার হলো সভাপতি, আরেকটা চেয়ার হবে প্রধান অতিথি, আরেকটা চেয়ার হবে বিশেষ অতিথির চেয়ার। ওই চেয়ারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক যাদেরকে আমার আল্লাহ সম্মানী বানাইবেন, প্রধান অতিথি বানাবেন, বিশেষ অতিথি বানাবেন। প্রধান অতিথি থাকবেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, জোরে বলুন মারহাবা। আর বিশেষ অতিথি থাকবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সভাপতি থাকবেন স্বয়ং আমার আল্লাহ নিজে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কেরাম আয়েশা স্টেজের নিচে বসে থাকবে, 3টা চেয়ার খালি থাকবে, জান্নাতীরা সামনে বসবে। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে বলবেন দাউদ তুমি আয়েশা তোমার চেয়ারে বসে যাও। দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথির চেয়ারের মধ্যে বসবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও দাউদ তুমি আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো। কিন্তু দাউদ আলাইহিস সালাম জীবনে আল্লাহর কোরআন দেখে নাই, আল্লাহর কোরআন পড়ে নাই। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বলবেন, আল্লাহ পাক কোন বললে ফায়াকুল হইতে সময় লাগে না, যেই মাত্র বলবেন দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কোরআন তেলাওয়াত করবে চমৎকার ভাষায়, জান্নাতীরা মুনমুগ্ধ হয়ে যাবে। এখন দাউদ আলাইহিস সালামের কোরআন তেলাওয়াত আমার আল্লাহ স্পষ্ট করে দিবেন। আল্লাহ পাক বলবেন এই কোরআনের জন্য দাউদ আলাইহিস সালাম কষ্ট করে নাই, কষ্ট করেছেন আমার নবী। উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করেছেন, তাইফের ময়দানে পাথর আঘাত খেয়েছেন। আমার আল্লাহ বলবেন হাবিব আপনি প্রধান অতিথি চেয়ারে এসে বসে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওগো রাহমাতুল লিল আলামিন আপনি প্রধান অতিথি চেয়ারে এসে বসেন। এবার আমার নবী যখন বসবেন আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন হাবিব ওগো রাহমাতুল লিল আলামিন আপনি আল্লাহর কোরআন থেকে সূরাতুল ইয়াসিন আপনি তেলাওয়াত করেন। রব্বি কারীম চমৎকার ভাষায় আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين। এইভাবে চমৎকার ভাষায় আমার নবী কণ্ঠে আল্লাহ পাক যখন কোরআন তেলাওয়াত করে আমার নবী সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, কেমন হবে রে বাবা ময়দানটা আমার নবী যখন তেলাওয়াত করবে। আল্লাহ নবী বলেন যখন আমার নবী সেদিন তেলাওয়াত করবে আমার নবীর কণ্ঠের দ্বারা একটা কণ্ঠ আসবে না রে, পাহাড়ি সুন্দর রকমের কণ্ঠ আমার নবীর জবান মোবারক দ্বারা বাহির হবে। আমার নবী সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, জান্নাতীরা নবীর তেলাওয়াত শুনে ঘন্টার পর ঘন্টায় শুধু নিশ্চিন্ত থাকবে। দিনের পর দিন চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, বছরের পর বছরে চলে যাবে। আমার আল্লাহ বলবেন হাবিব আপনি থামেন। এবার যখন চমৎকার তেলাওয়াত শুনবে জান্নাতীরা এবার দিল মন্দরে থাকবে আল্লাহ আমাদের স্বামীকে আমাদের কাছে পাঠান। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে জান্নাতীরা বলবেন আর শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দারা এর চাইতে চমৎকার কণ্ঠে শুনবাইনি। তখন জান্নাতীরা বলবেন আল্লাহ তার চাইতে চমৎকার ভাবে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন বান্দারা ও আমার জান্নাতীরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাতের ভিতরে তোমাদেরকে নিয়ামত দিলাম, আজকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে কারি আব্দুল বাসিতের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছো, কারি উবাইদুল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছো। আজকে যে আল্লাহ পাক রব্বি কারীম तमाम পৃথিবীর মানুষকে যে আল্লাহ কণ্ঠ দান করেছে, সেই আল্লাহ প্রত্যেকটা মানুষকে কণ্ঠ দান করেছে, সেই আল্লাহর কণ্ঠে আজকে তোমরা কোরআন তেলাওয়াত শুনবা। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহর কণ্ঠে আজকে কোরআন তেলাওয়াত করবা। আল্লাহ পাক নিজে কোরআন তেলাওয়াত করে নেবেন। আনার রাহমানু আল্লামাল কুরআন। আল্লাহ পাক নিজে বলবেন আনার রহমান, আমরা বলি আর রহমান, আল্লাহ পাক নিজে তেলাওয়াত করবেন আনার রহমান। সুবহানাল্লাহ বলেন। তো জান্নাতীরা সবাই আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, বছরের পর বছর চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা কথা সামনে আর যাই না। আল্লাহ পাক যদি অন্য সময় হয় ইনশাআল্লাহ এই জান্নাতের বর্ণনা করব। এই জান্নাত নিয়ামত, ঠিক কিনা বলেন না? কিয়ামত নিয়ামত, কিন্তু তাদের জন্য কিয়ামত যারা ডান হাতে আমলনামা পাইছে। তো আমরা এমন কাজ করবো না যাতে আমরা ডান হাতে আমলনামা পাই। এই মাহফিল হয়েছে জান্নাতের বাগান, যদি বসেন আল্লাহ ডান হাতে আমলনামা দিতে পারে মাহফিলের উসিলায়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তো বলেন আইয়ুকুম আহসানু আমালা, যদি অল্প আমল করো সুন্দর যদি হয় আমলটা, যদি আমি আল্লাহর জন্য হয় আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতে দিয়ে দেব। বাবাজি আমার অনেক সময় কথা বলেছি, আমার কথার দ্বারা যদি আপনারা মনে বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে থাকেন, কাহারো বাবা কাহারো সন্তানের মতো মনে করে, কাহারো ভাইয়ের মতো মনে করে